লিখিত মেমো দেবো, অরিজিনাল হালদা নদীর কাতলা হবে, কোনো ডুপ্লিকেট মাছ নাই। পুকুর পর্যন্ত মরে গেলে আমার বাইসে থাকলাম তো মানে 40 থেকে 45,000 হবে 1 কেজিতে। এটা হলো G3 রুই মাছ, এর মার ওজন হলো 8 কেজি, বাপের ওজন হলো 12 কেজি। নদী মাছ খামার, একের মাল দেবো, 1 টাকা নেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, মৎস্য চাষী ভাইদের জন্য সুখবর নিয়ে চলে এলাম। এখন যেহেতু বর্ষাকাল, এরই মধ্যেই কিন্তু সিজন শুরু হয়ে গেছে, সুতরাং অনেকেই কিন্তু ভালো মানের পোনা কোথায় পাওয়া যাচ্ছে এটা আমাকে জিজ্ঞেস করছেন। বন্ধুরা, এর আগেও আমি এসেছি যশোরের চাচরা বাবলাতলা এলাকায় আলাউদ্দিন ও জালাউদ্দিন কাকার খামারে। এই দুই চাচা কিন্তু সারা বছর মাছের পোনা বিক্রি করেন। এরই মধ্যেই ফেসবুক, ইউটিউবে কিছু ছোট ছোট শর্টস ভিডিও দেখলাম, যেখানে বলা হচ্ছে যে মাত্র 1 কেজি মাছ নিয়ে চাষ করবেন, কিছুদিনের মধ্যে আপনি লাখপতি কোটিপতি হয়ে যাবেন। কেউ আবার বলছেন যে বিদেশে যাওয়ার দরকার নেই, মাত্র 5,000 টাকা দিয়ে মাছ চাষ করেন, দেখবেন যে আপনার কপাল খুলে যাবে, আপনি লক্ষ কোটি টাকার মালিক হয়ে যাবেন। দর্শক, আসলে এসব চটকদার বিজ্ঞাপন দিয়ে কিন্তু লাভ নেই। মাছ চাষ কিন্তু খুব বেশি সহজ কাজ নয়, সব কাজেই কঠিন, তবে আপনাকে দেখে শুনে বুঝে করতে হবে। অনেকে এ ধরনের বিজ্ঞাপন দিয়ে মূলত মাছের পোনা বিক্রি করার জন্য বলে থাকেন। আমার কাছে মনে হয় আপনারা দেখে শুনে সঠিক হ্যাচারি যাদের আছে, সঠিক পোনা যারা বিক্রি করে, যাদের কথা কাজে মিল আছে, এমন জায়গা থেকে মাছ নেবেন। আশা করি আপনি ঠকবেন না, মাছ চাষ করে নিশ্চয়ই লাভবান হবেন। তো আজকে আমরা ঘুরবো নদী মৎস্য খামারে। আলাউদ্দিন কাকা, জালাউদ্দিন কাকার যে মাছ চাষগুলো করছে বা যে ছোট ছোট পোনাগুলো ওনারা বিক্রি করছে চ্যালেঞ্জ করে বেশ ভালো দামে, সেটা একটু তুলে ধরতে চাই। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। কাকা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দয়া ইনশাআল্লাহ খুব ভালো আছি। আবারও চলে এলাম এই বর্ষাকালে আপনাদের পুকুরের যে ব্রুড মাছগুলো, জি জি সেগুলো দেখবো। পাশাপাশি এখন তো মাছের সিজন, জি জি আমাদের মৎস্য খামারি ভাইরা কিন্তু মাছ ছাড়তে চাচ্ছে, জি জি ভালো জাতের মাছ চাচ্ছে। জি, সেটা কি এখন কি সম্ভব কিনা? ইনশাআল্লাহ এখন নদীর ডিম বেড়ে গেছে। আচ্ছা। প্রত্যেকটা নদীর থেকে ডিম আসতেছে, হ্যাঁ। সেই ডিমের মাছ আমরা এখন সাপ্লাই দিচ্ছি। জি। এই যে আমি নিজে চাষ করতেছি, এটা হলো হালদা নদীর কাতলা। আচ্ছা। এই পুকুরটায় চাষ করতেছি। নদীর থেকে যে মাছটা আসতেছে, আপনি হ্যাঁ। এখানে বড় বড় মাছ, যেগুলো আগের মাছ রয়েছে, জি। ইংরেশন করা মাছ, বড় বড় মাছ, আচ্ছা। সেই মাছের বাচ্চা সব এখানে আমি চাষ করতেছি। আচ্ছা, এটা হচ্ছে হালদা নদীর কাতলা। হালদা নদীর কাতলা। কাতলা এই পাশে এটা হচ্ছে পুকুরে 3G রুই। 3G রুই। হ্যাঁ। আচ্ছা, এখানে তো বেশ কয়েকটা পুকুর জি দেখছি। জি জি, এসব আমাদের চাষ হয়। হ্যাঁ। বড় বড় বুরুটও রাখি। হ্যাঁ। এই বুরুটের মাছ আমরা ইংরেশন করে এগুলো বাইরে সাপ্লাই করি। বাচ্চা ফুটোয়ে হ্যাঁ। 8 দিন 10 দিন বয়স হয়ে গেলে আমরা বাইরে ডেলিভারি দিয়ে দিই। আমরা যে বলি যে, বা আপনারা যে দাবি করছেন যে অরিজিনাল হালদা নদীর কাতলা, জি, সেটাই কি? একদম ইনশাআল্লাহ, কোনো ডুপ্লিকেট নাই, লিখিত মেমো দেবো তাই? আল্লাহর রহমত। তো চাচা, জি আমরা একটু মাছ দেখি। জি হ্যাঁ। জি জি, আপনি এখন আমার ফার্মে মাছ দেখতে পারেন। এই মাছের সব বড় বড় মাছের ডিম ইংরেশন করা। আপনি মাছ নেবেন, লিখিত মেমো দেবো ইনশাআল্লাহ। এই যে এটা কি মাছ দেখছি? এইটা হালদা নদীর কাতলা, এখন প্রথম নদীর নতুন ডিম বেড়েছে, সেই ডিমের মাছ। আচ্ছা, অরিজিনাল হালদা নদীর কাতলা, মাশাআল্লাহ, অরিজিনাল হালদা তো। অরিজিনাল একদম ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এটা কেজিতে কেমন? এইটা কেজিতে এখন ভাঙতেছে 20 থেকে 25,000। 20 থেকে 25,000 এক 25,000। কেজিতে, হ্যাঁ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা বিক্রি তো করতেছি 6,000 টাকা কেজি। 6,000 টাকা কেজি। কেজি। কেজি একটু জি। কম বেশি হবে না? না, কোনো এক রেট। হ্যাঁ। লিখিত মেমো দেবো, অরিজিনাল হালদা নদীর কাতলা হবে, কোনো ডুপ্লিকেট মাছ নাই। আচ্ছা, হালদা নদীর কাতলা, এদের সাইজ তো এটা আমরা এটা এখন বর্তমানে সাইজ হচ্ছে 1 ইঞ্চি, একদম 1 ইঞ্চি। 1 ইঞ্চি না? জি, 1 ইঞ্চি। আমরা কিভাবে বুঝবো বা কাস্টমার কিভাবে বুঝবো? আমরা আপনাদের যখন দেবো, আপনারা মাইপে বুঝ করে আমরা দেব, হ্যাঁ। এবং খুব বিশ্বাসের পরে এই ব্যবসা ইনশাল্লাহ চলে। লিখিত মেমো দেবো, কোনো ব্যাপার নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে চাচা। হ্যাঁ। এটা কি মাছ দেখছি? এটা হলো G3 রুই মাছ। বাহ, এর মার ওজন হলো 8 কেজি, বাপের ওজন হলো 12 কেজি। এক একটা মাছ আপনার 2 বছর, যদি 2 বছর খাদ্য খাবার ঠিকভাবে দেন, 4 কেজি 5 কেজি ওজন হবে, বছরে 2 কেজি ওজন হবে। বলেন কি? যদি আপনার খাদ্য খাবারটা
ঠিকভাবে দেন, হ্যাঁ। আর আমি আপনারা যখন মাছটা দেবো লিখিত হ্যাঁ। মেমো দিয়ে দেবো, আচ্ছা। গ্যারান্টেড কোনো অসুবিধা নেই না, ইনশাআল্লাহ। এমনি চেনার কোনো বিশেষ কোনো হ্যাঁ, উপায় চিনা আছে? অবশ্যই চিনা যাবে। আপনার পুকুরে মাছ দিলে হ্যাঁ। আপনি কিছুদিনের ভিতরে চিনতে পারবেন। আমি সেটা আপনাকে লিখিত একটা মেমো দিয়ে দেবো। আচ্ছা। যদি এই অন্য কোনো মাছ হয় তাহলে আমি আপনার ডিমারেজ দেবো। আচ্ছা, কেজিতে কতগুলো এটা ধরে? কেজিতে এখন বর্তমানে ভাগবে 20 থেকে 25,000। এটা কি কেজি হিসাবে হ্যাঁ, এটা কেজি হিসাবে বেচতেছি 7,000 টাকা কেজি। 7,000 টাকা। জি, গত বছরের চেয়ে তো এবার একটু মনে হচ্ছে একটু রেট বেশি, বাড়ছে। ভালো মাছ হ্যাঁ। এবং অরিজিনাল মাছ। হ্যাঁ। এবার বড় বড় মাছের ডিম করছি, বিপুল খরচ হয়েছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, যেন আচ্ছা। দর্শক যেন না ঠকে, ইনশাল্লাহ আমি লিখিত মেমো দেবো। G3 রুই মাছ আমরা দেখলাম, কাতলা মাছ এবং G3 জি রুই মাছ। জি জি, দুই রকমের মাছ দেখাইছি। এটা হলো নদীর মাছ। হ্যাঁ। এখন আপনারা যা দেখাবো প্রত্যেকটা মাছ আমার হেসারির হ্যাঁ। ইঞ্জেকশন করা মাছ। এই এর মাছের ওজন 8 কেজি, 10 কেজি, 6 কেজি, এই আচ্ছা। এক একটা মাছের ওজন। এটা কোনো মানে নদীর মাছ না? না, এটা নদীর মাছ। হ্যাঁ, এটা কি মাছ? এইটারে আমাদের দেশের জাপানি মাছ বলে, আপনার বাইরে কার্পু মাছ বলে। হ্যাঁ। অনেকে এই দুই রকমের মাছ আছে এখানে, কার্পু এবং জাপানি। জাপানি। এইটা আমাদের ফার্মে হ্যাঁ। নিজেরা ইঞ্জেকশন করে তৈরি করি। আচ্ছা। এর মা এবং বাপ 8 কেজি 7 কেজি এরকম ওজন। আচ্ছা। এই মাছ আপনার, এটা হলো কার্পু মাছ আর জাপানি মাছ। কার্পু মাছও 7-8 কেজি হয়? হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা। আপনার জায়গা যদি ভালো হয়, খাদ্য হ্যাঁ। খাবার ঠিক পায়, হ্যাঁ। ইনশাল্লাহ যত আপনি ট্রিটমেন্ট করবেন তত মাছ বাড়বে। আচ্ছা আচ্ছা, এটা কয় মাসের জন্য মানে কয় মাসের জন্য এইটা প্রয়োগ আপনার করতে হবে? বছরের নিম্ন 2 থেকে 2.5 কেজি হবে। 2 থেকে 2.5 কেজি। আর যদি বড় জায়গা হয় হ্যাঁ। তাহলে 5-4 কেজি হতে পারে। আচ্ছা, এটা কত করে কেজি? এইটা বিক্রি করতেছি 5,000 টাকা কেজি। 5,000 টাকা। জি। বাহ, ওগুলো তো একটু বেশি বললেন, এটা আবার একটু কম। ওগুলো নদীর থেকে সংগ্রহ করতে হয়েছে, বহুত খরচ, বিপুল খরচ। আচ্ছা, এটা যেহেতু পুকুরের, এই জন্য একটু কম। এরা নিজেরা তৈরি করতেছি, হ্যাঁ, ইংরেশন করে নিজেরা ডেলিভারি দিচ্ছি। আচ্ছা, এটা কি মাছের পোনা? এইটারে বলে গ্লাস কাপ মাছ। এটা আচ্ছা। ঘাস খায়, ঘাস, বুঝতে আচ্ছা। পেরেছেন? আপনার যদি আশেপাশে যত ঘাস থাকে, এই মাছ 7 কেজি 6 কেজি ওজন হয়, বুঝতে হ্যাঁ। পেরেছেন? হ্যাঁ। এইটা এখন আমরা বিক্রি করতেছি বর্তমানে 6,000 টাকা করে কেজি। হ্যাঁ। এই মাছ আমরা দুই ভাই মিলে এখানে এই হেসারির ব্যবসা করি। জি। নদী মৎস্য খামার, হ্যাঁ। জালাউদ্দিন এবং আলাউদ্দিন। জি। আমাদের মোবাইল নাম্বার একটাই। হ্যাঁ। অন্য কোনো মোবাইল নাম্বারে যেন আপনারা লেনদেন করবেন না, অনুরোধ। জি। লেনদেনের আগে আমার ছোট ভাই জালালউদ্দিনের সাথে কথা বলে হ্যাঁ। আপনারা লেনদেন করবেন। বাহ বাহ, ঠিক আছে। তো এটা মোটামুটি কেজিতে কতগুলো আছে? এইটা বর্তমানে 40 থেকে 45,000 হবে 1 কেজিতে। 40 থেকে 45,000। আল্লাহর রহমত, যদি আপনার পুকুর ভালো হয়, হ্যাঁ। বেচা কেনার সময় আপনি 40,000 মাছের বুঝ পাবেন। আমি লিখিত মেমো দেবো ইনশাআল্লাহ। এত মাছ 1 কেজিতে গুনে নিবে কিভাবে? আমরা গুনে আপনার বুঝ করে দেবো। আপনার পুকুরে যখন ছাড়বেন, হ্যাঁ। যদি পুকুর ভালো থাকে, প্রোডাকশন ভালো হয়, হ্যাঁ। তাহলে আপনি ওই লিখিত মেমো দেবো, এসে রিপোর্ট দেবেন যে আমার মাছ এতগুলো হয় না, আবার দরকার মাছ দেবো। আচ্ছা, খুব খুশি হলাম, খুব খুশি হলাম। চমৎকার একটা মাছ, দেখেন, একেবারে গ্রাস কাপ মাছ। এই যে, এটা কি মাছ? এইটা হলো অরিজিনাল দেশি মাগুর মাছ। দেশি মাগুর। দেশি মাগুর। এইটা আপনি যদি হ্যাঁ। আপনার পুকুর ভালো হয়, হ্যাঁ। যদি ঠিকভাবে চাষ করেন, এই 8টা 10টায় 6টায় কেজি হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা। এই মাছটা আমাদের দেশে এখন আমরা বিক্রি করতেছি 3 টাকা পার পিস। 3 টাকা পার piece। পিস। আপনার পুকুর যদি ভালো হয়, হ্যাঁ। যত খাদ্য খাবার মারবেন, নিচের খাদ্য খাবার যা কিছু আছে, হ্যাঁ। এই মাছে খেয়ে ফেলাবে, বুঝতে পেরেছেন? আচ্ছা। এই মাছের খাদ্য খোরাকি তেমন একটা লাগে না। হ্যাঁ। এবং এই মাছ যদি আপনি আপনাদের কাছ থেকে নেন, হ্যাঁ। তাহলে লিখিত মেমো দিয়ে দেবো যে এটা অরিজিনাল মাগুর মাছ। আচ্ছা, এটা মোটামুটি কি 6 মাস চাষ করলে হবে? 6 মাস 8 মাসের ভিতরে মাছ ইনশাআল্লাহ হয়ে যাবে। কতটুকু হতে পারে? 6 মাস 8 মাস যদি আপনি চাষ করেন, 7টা 8টায় কেজি এসে যাবে। আর যদি আরেকটু দেরি করেন, হ্যাঁ। তাহলে 4টে 5টায় এসে যাবে। আচ্ছা, তো এটা 3 টাকা পিস বলছেন? এখন বেচতেছি তো আমরা। এটা মানে কেজি হিসেবে নেওয়া যাবে না? হ্যাঁ, ওই 3 টাকা পিস হিসেবে আপনারা কেজি হিসেবে মাইপে বুঝ করে দেবো। হ্যাঁ। 1 কেজিতে কতগুলো হইলো, হ্যাঁ। তাহলে আমার 1 কেজি যদি মাপি 500 হইলো, তাহলে এবার 1 মনে কয় হাজার হইলেও হিসাব হয়ে যাবে, ও, বুঝতে পারছেন? আর যদি কোন হাতে আচ্ছা। গুনে দিতে, হাতে গুনে দেবো। একটু দাম কম বেশি করা যাবে না, জি না, কম বেশি হবে না। আমাদের নদী মৎস্য খামার, হ্যাঁ। 1-এর মাল দেবো, 1-এর টাকা নেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবার হচ্ছে কই মাছ। যদি জি। এটা কি এটা ভিয়েতনামি? ভিয়েতনামের কই মাছ। আচ্ছা। এই মাছ যদি আপনি ঠিকভাবে খাদ্য খাবার মারতে পারেন, বড় জায়গা হয়, হ্যাঁ। তাহলে এই মাছ 4 থেকে 5 মাসের ভিতরে হ্যাঁ। 8টায় 6টায় কেজি আসবে। বাহ, এর খাদ্য খাবারটা ঠিকভাবে দিতে হবে। আর মাছ কেনার আগে হ্যাঁ। দেখে নেবেন, হ্যাঁ। এবং যার কাছ থেকে নেবেন, হ্যাঁ। লিখিত মেমো নেবেন, হ্যাঁ। এবং ডুপ্লিকেট যেন কোনো কারো কাছে হাতে পড়বেন না। আচ্ছা। এরকম মাছ দেখে নেবেন। হ্যাঁ। আলাউদ্দিন, জালাউদ্দিন, 2 ভাই হেসারির মালিক, জি। নাম্বার 10। জি। আপনারা এই মাছ এখন বেচতেছি 2 টাকা পিস।
2 টাকা। এটা সাইজ কতটুকু বলবো? এটা কয় সাইজ ইঞ্চি? এখন 2 ইঞ্চি 2.5 ইঞ্চি। 2 ইঞ্চি 2.5 ইঞ্চি। এই মাছ আপনার জায়গায় পৌঁছে দেবো, হ্যাঁ। দিয়ে আমরা পেমেন্ট নেব। আচ্ছা। পুকুর পর্যন্ত মরে গেলে আমার, বাইসে থাকলে আপনার। বাহ, একেবারে 2 টাকা পিস। জি। আমরা যে বলছি যে ভিয়েতনামি কই, জি। এগুলো কি ভিয়েতনাম থেকে জি আসছে? জি, অরিজিনাল। হ্যাঁ? অরিজিনাল, এটা একদম অরিজিনাল। অরিজিনাল? হ্যাঁ। চ্যালেঞ্জ করছেন? একদম ইনশাআল্লাহ আমি লিখিত মেমো দেবো। না, মেমো তো দিলেন, কিন্তু চ্যালেঞ্জ করে মেমো হ্যাঁ, দিলেন। ইনশাআল্লাহ, আল্লাহর রহমত। তাই? ইনশাআল্লাহ আপনার দয়া আমি বেচতেছি। হ্যাঁ। আজ 30 বছর ধরে এই ব্যবসা করি, 30 বছর আমার ব্যবসার মেয়াদ। বাহ, খুব খুশি হলাম। দেখেন, ভিয়েতনামি কই আপনার এখন 2 টাকা পিস আপনারা নিতে পাচ্ছেন, যেহেতু এখন পুরো মৌসুম চলছে, দেখে শুনে নিতে পারবেন। অরিজিনাল, সেটা কিন্তু চাচা বলেছে। এই সেই শিং মাছ। জি, এটা হ্যাঁ? শিং মাছ এবং দেশি শিং মাছ। আচ্ছা। এই মাছ এখন বিক্রি করতেছি মাত্র 2 টাকা পিস। আচ্ছা। এই মাছ যদি আপনার জায়গা ভালো হয়, পুকুর ভালো হয়, হ্যাঁ। তাহলে আপনি এই মাছ 6 মাসের ভিতরে 8টায় 6টায় 4টায় কেজি চলে আসবে। 4টেও আসবে ইনশাল্লাহ। আচ্ছা। যদি আপনি খাদ্য খাবারটা ঠিকভাবে দেন। হ্যাঁ। আর পুকুর বড় লাগবে। আর আচ্ছা। যদি ছোটখাটো পুকুর হয় তাহলে 8টা 10টাই কেজি হবে। হ্যাঁ। পুকুরের যত বড় হবে, হ্যাঁ। মাছ তত বড় হবে। কতটুকু পুকুরে কতটুকু মাছ ছাড়বে, এরকম কোনো না, বিষয়? আপনি দেখা যাচ্ছে যে আপনার যদি 10 কাটা জলাকর হইলো, হ্যাঁ। হয়তো আপনি 2000 দিলেন। হ্যাঁ। 20 কাটা হইলো 5000 দিলেন। হ্যাঁ। যত বড় পুকুর হবে তত মাছের ডিমান্ড বেশি বাড়বে। আচ্ছা, এটা কয় ইঞ্চি সাইজ আছে এটা এখন? এখন আছে বর্তমানে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি। 2 ইঞ্চি ধরেন। আচ্ছা। আপনাকে যখন দেবো আমি 2 ইঞ্চি মেপে দেবো। আচ্ছা, তো 2 ইঞ্চি সাইজটা কত করে এখন রাখবেন? বেচতেছি এটা মাত্র 2 টাকা পিস। 2 টাকা পিস? জি। এটা কেজি হিসেবে না, দিচ্ছেন না? এটা কেজি হিসাবে হবে না। কেজি হিসাবে আপনাকে তখনই দেবো হ্যাঁ। যখন আপনি আমার কাছ থেকে বুঝ করে নিবেন। হ্যাঁ। যদি বলেন 1 কেজি মেপে দেখেন কতগুলো হয়, হ্যাঁ। তাহলে আমি 1 কেজি মেপে যদি আমার 1000 হয়, হ্যাঁ। তাহলে আপনার ওই হিসাবে আপনার দাম হবে, আচ্ছা। কিন্তু পিস 2 টাকা। আচ্ছা। আর আপনার আচ্ছা। পুকুর পর্যন্ত পৌঁছে দেবো। যদি মরে যায়, কাটে যায়, সব আমার। আপনি জ্যান্ত পাবেন, টাকা দিয়ে দেবেন। কতগুলো মাছ নিতে হবে যে এত কেজি বা এত সংখ্যক আপনি মাছ? যা নিবেন, আপনি যদি বলেন যে আমার 200 পিস লাগবে, তাও ইনশাল্লাহ পাঠাই দেবো। পাঠিয়ে দিবেন? হ্যাঁ, আল্লাহর রহমত। পাঠানোর খরচ? পাঠানোর খরচ আমাদের। হ্যাঁ। কিন্তু দাম আপনার আমরা নেব আপনার কাছ থেকে একবারই খরচ কাটিয়ে বুঝ করে নেব। মানে খরচ সহ নিয়ে হ্যাঁ, নেবেন নিয়ে একবারে? নেব, ইনশাআল্লাহ। আপনারা অক্সিজেন করে পাঠিয়ে দিবেন? সব কিছু কমপ্লিট। বাংলাদেশের সব জায়গা থেকে মাছ নিতে যে কোনো পারবেন? জায়গায় আপনি অর্ডার দেবেন, মাল আপনার সেখানে পৌঁছে যাবে। আপনাদের কোন কোন এলাকায় মাছ বেশি আমরা যায়? চিটাগাং, খুলনা, ঢাকা, হ্যাঁ। রাজশাহী, দিনাজপুর, রংপুর, হ্যাঁ। বাংলাদেশের সব জায়গায় আমার মাছ যায়। তাই? এই মাছ নেওয়ার আগে যদি 10,000 টাকা দাম হয়, 2000 অ্যাডভান্স দিতে হবে আপনার। হ্যাঁ। ব্যালেন্স টাকা আপনার বাড়ি মাল পৌঁছে যাবে। হ্যাঁ। মাছ দেখে আপনি আমার টাকা যখন ডেলিভারি নেবেন দিয়ে দেবেন। আচ্ছা, এই যে বললেন 2000 টাকা অ্যাডভান্স, জি। এর আগে যখন আমরা ভিডিও করেছি জি। আপনার ভিডিওতেই দেখা গেছে যে ভিডিওটা এডিট করে জি। অন্য কেউ ছেড়ে অন্য একটা নাম্বার বসিয়ে দিয়ে তারা অ্যাডভান্স নিয়ে জি ফেলেছে। জি জি জি, এর জন্য আমরা থানায় কেস করেছি। জি। এসপি সাহেবের কাছে গেছি। হ্যাঁ। এসপি সাহেব বলেছে আমি যত তাড়াতাড়ি পারি এটা ধরতেছি। আমরা বহুত পুলিশও লাগাই দিছি। হ্যাঁ। আমাদের কাছে কেসের কাগজপত্র আছে। আচ্ছা, তো সুতরাং আপনাদের কাছ থেকে মাছ নিলে সরাসরি আপনি এবং জালালউদ্দিন হ্যাঁ, কাকা, আমার ছোট ভাই জালাউদ্দিন, হ্যাঁ। তার নাম্বার লাস্টে 10, হ্যাঁ। তার সঙ্গে যোগাযোগ করবে এবং আমাদের চেহারা দিকে অ্যাডভান্স করবে। এটা কি বলছেন? নদী? এইটা নদীর ট্যাংরা। নদীর ট্যাংরা? হ্যাঁ, এই মাছ যদি আপনার জায়গা ভালো হয়, হ্যাঁ। 10টা-12টায় কেজি হবে। হ্যাঁ। এই মাছ খুব সুস্বাদ্য মাছ। হ্যাঁ। আমরা নদীর থেকে সংগ্রহ করে ডিম বের করে হ্যাঁ। আমরা সেই মাছ বিক্রি করতেছি। এটা যে নদীর ট্যাংরা বুঝবো কিভাবে বলেন আমি তো? লিখিত মেমো দিয়ে দেবো। আপনার নদীর ট্যাংরা না হলে আপনি আমার কাছে রিপোর্ট দেবেন। উনি কিভাবে বুঝবে? একজন উনি খামারি- বুঝবে, ফেলানোর পরে মাছ যখন চেহারা আসবে হ্যাঁ। তখনই বুঝতে পারবে। এটা ছোট বাচ্চা তো, হ্যাঁ। মাছ যখন ওনার পুকুরে দেয়া হবে কিছুদিন পরে উনি বুঝতে পারবে। আচ্ছা, এটা এটা এখন বেচতেছি 1 টাকা পিস। 1 টাকা পিস? জি, মাত্র 1 টাকা পিস। আচ্ছা আচ্ছা, দাম কি এর দাম একই দাম। একই দাম? আমাদের কাছে কোনো কম দামে মাল কিনলে আমরা দিতে পারবো না। আচ্ছা। আপনার বাড়ি পৌঁছে দেবো, যাবিতেও খরচ আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা পিস যেহেতু, সেহেতু আর বললাম না কেজিতে কতগুলো ধরে। আপনারা যারা এটা চাষ করতে চান, এর খানা খাদ্য কি হয় এর সাধারণত? খানা খাদ্য ফিট আছে। হ্যাঁ। আপাতত ফিট খাওয়াবে। হ্যাঁ। পরবর্তীতে খাবার আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা বলে দেবো যে এই খাবার খাওয়া। আচ্ছা, ঠিক আছে। দেখেন নদীর ট্যাংরা, বাহ, এবার কিন্তু চমৎকার একটা মাছ। এইটা হলো অরিজিনাল নদীর থেকে আসে, চিতল মাছ বলে। আচ্ছা। এ খুব বড় হয়। হ্যাঁ। রাক্ষুসে মাছ। আচ্ছা। ওই পুকুরে যদি কোনো ছোটখাটো মাছ থাকে, হ্যাঁ। ও খাইয়ে আপনার সমান করে ফেলাবে। আচ্ছা, আচ্ছা। এই মাছ যদি আপনার জায়গা ভালো হয়, হ্যাঁ। যদি আপনি মনে করেন যে 1 বছরের ভিতরে আমি 5 কেজি 3 কেজি বানাবো, হ্যাঁ। এর একটা এক্সট্রা খাবার আছে। হ্যাঁ। এই খাবার দিলে এ মাছ ইনশাল্লাহ খুব বড় হবে। এর দাম হলো এখন বেচতেছি মাত্র 30 টাকা পিস। সাইজ হলো 3 ইঞ্চি 2.5 ইঞ্চি। 30 টাকা পিস? জি, জি। এত দাম কেন? এত দাম, এটা নদীর মাছ তো, হ্যাঁ। এ খুব দামি মাছ। আচ্ছা, এ যদি পুকুরের অন্যান্য মাছ খেয়ে ফেলে, হ্যাঁ। তা এর সাথে তো অন্য মাছ না চাষ না, করা অন্য যাবে না? মাছ দেওয়া যাবে না। এইটা যেটাই করবে এইটা এই মাছই হবে। এই মাছের আবার খাবার আছে, ছোট মাছের খাওয়াইতে হবে। আচ্ছা, এই যে 30 টাকা বলছেন, একটু দরদাম করে জি, কমানো যাবে না? কোনো কম নামে আমাদের
আমরা নদী মৎস্য খামার কোনো দামাদামি করে মাছ বিক্রি করি না, একদম এক রেট। যদি আপনার মনে চায় তাহলে আমাদের কাছে আসবেন। আচ্ছা আচ্ছা, দর্শক দেখেন সেই একেবারে নদীর চিতল। চাচা জি বলেন। আমরা তো সুন্দর সুন্দর মাছ দেখলাম, দরদাম জানলাম। জি। তো কথা হচ্ছে যে যারা মাছ নেয় জি। অনেকেই কিন্তু প্রতারণার শিকার হয়, তারা বলে যে আসলে কথা কাজে মিল থাকে না। জি, জি, হ্যাঁ? জি, তো জি। আপনার বেলায় আপনার উপর কতটা বিশ্বাস রেখে মাছ নিলে আমাদের খামারি ভাইয়েরা লাভবান হবে? আপনারা যখন আমাদের কাছ থেকে মাছটা কিনবেন, হ্যাঁ। এই মাছটা কিনলে আমাদের নাম্বারে হ্যাঁ। আপনারা কথা বলবেন। হ্যাঁ। আমার ছোট ভাই জালাউদ্দিন বা আমি আলাউদ্দিন, হ্যাঁ। ফেস টু ফেস আপনারা কথা বলে আমাদের সাথে ফাইনাল করবেন এবং অ্যাডভান্স করবেন। হ্যাঁ। দাম দস্ত হয়ে যাবে, আমাদের গাড়িতে করে মাল আপনার বাড়ি পৌঁছে দেবো। যদি পথে মরে যায় তাহলে আমরা দুই ভাই ডিমারেজ দেবো, ও চিন্তা আপনার না। হ্যাঁ। জ্যান্ত মাছ দিব, জ্যান্ত টাকা নিব। আমাদের নাম, ফার্মের নাম হলো নদী মৎস্য খামার, হ্যাঁ। আলাউদ্দিন ও জালাউদ্দিন। এদের আচ্ছা। সাথে যোগাযোগ, আমাদের সাথে ফেসতে কথা না বলে কারো অ্যাডভান্স করবেন না। আচ্ছা, আরেকটা বিষয় হয় যে অনেকে বলে, অনেকেই তো, শুধু আপনারা না, অনেকেই বলছে যে এই মাছ চাষ করলেই লক্ষ লক্ষ টাকা আপনারা ইনকাম করবেন, জি। 1 কেজি মাছ নিয়ে লাখ টাকা কোটিপতি হয়ে জি, যাবেন। জি, জি। এগুলো বেশি বলা না হচ্ছে না, না একটু? বেশি না। যদি আপনার ভাগ্য ভালো হয়, হ্যাঁ। জায়গা ভালো হয়, হ্যাঁ। আপনি চাষ করতে পারলে হ্যাঁ। এই মাছের ব্যবসায় অনেকে শিল্পপতি হয়ে গেছে। কিন্তু আপনার ভাগ্যরও ব্যাপার আছে, দেবে আল্লাহ। আচ্ছা আমার ক্ষমতা নাই, কিন্তু আপনার চাষের জন্য যদি ফর্মুলা লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, হ্যাঁ। আমরা বলে দেবো, ইনশাল্লাহ আপনি ডেভেলপ হবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে চাচা, তো ভালো লাগলো, আজকে সময় নিলাম, মাঝে মধ্যেই আসবো, যেহেতু এখন সিজন শুরু হয়েছে। আপনার তো আজকে মোটামুটি একটু ধানি সাইজের হ্যাঁ, ইনশাল্লাহ। দেখলাম, জি। এর পরবর্তীতে ইনশাল্লাহ একটু বড় বড়। ইনশাল্লাহ আমার আপনার যত রকমের মাছ আছে, হ্যাঁ। আমি ইনশাল্লাহ সব রকমের মাছ ডেলিভারি দিই। ঠিক আছে দর্শক, শেষ করি, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। দেখে শুনে আলাউদ্দিন কাকা এবং জালাউদ্দিন কাকার কাছ থেকে আপনারা মাছ সংগ্রহ করতে পারেন। আল্লাহ হাফেজ।